তো দেখো ফার্স্ট আমি ডেস্কটপের খালি জায়গাতে কী করুম, রাইট ক্লিক, পার্সোনালাইজ, এই জায়গাতে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করছি। এখন আমি আজকে দেখাবো যে তোমরা স্ক্রিন সেভারারটা কি। স্ক্রিন সেভারারটা হইতেছে গিয়ে সেটা যখন কিছুক্ষণ ধরে আমি আমার কম্পিউটারে বা ল্যাপটপের মধ্যে কোনো কাজ করলাম না, এটা কী দেবা, আমার ল্যাপটপটা একটা ব্ল্যাঙ্ক মোডে চলে যায় জায়গা, ওই মোডটারে কইতেছে স্লিপ মোড, মানে ওটা ঘুমিয়ে জায়গা। ওই যে মোডটার সময় আমরা যে কাজ হয় ওইটা কইতেছে আমরা কম্পিউটারে কয় এটা স্ক্রিন সেভারার। এই স্ক্রিন সেভারারটার মধ্যে এইখানে ক্যামেরাটাতে গেছে না, আবার দেখাইতেছে, এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা মাউসটা দিকে দেখো, এখানে ব্যাকগ্রাউন্ডটা আর এই যে অপশানটা এটা এখানে লেখা আছে কি স্ক্রিন সেভারার। এই স্ক্রিন সেভারার অপশানটার মধ্যে ক্লিক করো। ক্লিক করলে এখানে দেখো এখানে স্ক্রিন সেভারার অপশান আছে। এই স্ক্রিন সেভারার অপশানটার মধ্যে এখানে একটা এরো আছে, এরো সিম্বলটার মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আছে। দেখো ধরো আমি আমার কম্পিউটারের মধ্যে কিছুক্ষণ সময় যদি কাজ না করি, আমার কম্পিউটারটার যে স্ক্রিনটা এরকম শো করব, ঠিক আছে। এটারই হইতেছে কি স্ক্রিন সেভারার। নাহলে কী হয়, নাহলে মানে হঠাৎ করে আইলে দেখলে কী বুঝবা যে আমার কম্পিউটারটা মনে হয় বন্ধ হয়ে গেছে না, এরকম কোনো কিছু না, এটা স্ক্রিন সেভারার মোডে জায়গা। এটা আমার ধর কতক্ষণ সময় কাজ না করলে আমার মানে মেশিনটা এরকম হইব, এখানে টাইম দেওয়া আছে, যেমন ওয়েট ধর 1 মিনিট ধরে যদি আমি আমার কম্পিউটারের মধ্যে কোনো কাজ না করি তখন ওইটা ওই স্লিপ মোডে জায়গা, মানে স্ক্রিন সেভারের যে অপশানটা আছে ওটা সেটিংটা আছে ওইটা কাজ করে। এখানে দেখো ওয়েট, এখানে টাইম আছে, টাইমার 1 2 3, আমি টাইমারটা কমায় 1 মিনিট দিয়ে দিলাম। মানে আমি যদি 1 মিনিট ধরে আমার ল্যাপটপে কোনো কাজ না করি তাহলে আমার ল্যাপটপে এই স্ক্রিনটা শো করব। এটাই হইতেছে গিয়ে স্ক্রিন সেভারার, যেটা দেওয়ার আমি এটা দিয়ে অ্যাপ্লাই, ওকে পাস হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি আমার ল্যাপটপে যদি আমি কিছুক্ষণ সময় 1 মিনিট কাজ না করি তাহলে আমার এরকম শো করবো। ঠিক আছে, তো 1 মিনিট অপেক্ষা করে লাভ নাই, আমি তোমরা অন্য একটা জিনিস দেখাই। এবার আমি দেখাবো তোমরা যে এই যে মাউসের যে এই কার্সারের যে পয়েন্টারটা ওইটা কীভাবে চেঞ্জ করে। ঠিক আছে, আজকে তাহলে দেখাইতেছি এই সেম আগের জায়গাতে যেমন পার্সোনালাইজ, ডেস্কটপের খালি জায়গাটা রাইট ক্লিক, পার্সোনালাইজ, এরপরে এখানে আছে লেখা আছে কি চেঞ্জ মাউস পয়েন্টার। এই সাইটে লেখা আছে কি চেঞ্জ মাউস পয়েন্টার। এই পয়েন্টারটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে লেখা আছে পয়েন্টার্স, এরপরে উপরে দেওয়া স্কিম লেখা আছে, এখান থেকে আমি যে কোনো একটা অপশান সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, যে আমার যে কার্সারের স্টাইলটা আমার কাছে ভালো লাগবে, ধরো আমি এই ব্ল্যাক যে কার্সারটি দামে দিলাম, দিয়া এখান থেকে আমি যে কোনো একটা অপশান ধরো এটা দিলাম তোমরা বোঝার লেগে, দিয়ে অ্যাপ্লাই। এটা এরকম কিছু না, জাস্ট আমার ওই কার্সারের পয়েন্টারটা দেখো কীরকম হয়ে গেছে, আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে। তাহলে কী করছি, ডেস্কটপে খালি জায়গাতে পার্সোনালাইজ, এখানে আছে কি মাউস চেঞ্জ মাউস পয়েন্টার্স, বাস এখান থেকে আমি এটা একটা দিলাম, দিয়া ধরো আমি আবার আগের জায়গাতে নিয়ে যাই, নাম দিয়ে দিলাম, বাস শেষ, অ্যাপ্লাই, ওকে বাস। দেখো আমার মাউসের পয়েন্টার্সটা আগের মতন হয়ে গেছে। তাইলে তোমরা আজকে কী দেখলাম, যে স্ক্রিন সেভারারটা আর হইতেছে কি মাউসের যে পয়েন্টারটা চেঞ্জ করুন, এই দুইটা দেখালাম। ঠিক আছে, সামনের দিনটাতে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও যাতে সবাই হেল্প হয়, শিখতে পারে। বাই বাই।